ও দেখেন এখন একেবারে সুস্থ হয়ে গেছে, ওই যে দেখেন খাচ্ছে, দেখছেন? ও কিন্তু এখন সুস্থ হয়ে গেছে। ইনশাল্লাহ আর কয়েকদিন ছেড়ে রাখলে আশা করি ও 100% সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো টাল রোগের ট্রিটমেন্ট কিন্তু আলটিমেটলি এটাই। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন আপনারা সবাই? দর্শকবৃন্দ, বর্তমানে এমন কেউ নাই যার বাসায় একটা সমস্যা হচ্ছে না, সেটা হচ্ছে টাল কাঁপনি। তো ব্যাপারটা হচ্ছে যে আমারও অল্প কিছু বাচ্চা টাল কাঁপনি হয়েছে অল্প কিছু বাচ্চা। তো আপনার এইটা বেসিক্যালি হচ্ছে গরমের জন্য, আর কোনো কারণ নাই। অনেক হিট, অনেক টেম্পারেচার অনেক বেশি, যে কারণে এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা সবাই একটা কোশ্চেন করেন, সেটা হচ্ছে যে ভাই কবুতরের টাল কাঁপনির চিকিৎসা কী? টাল আলাদা জিনিস, কাঁপনি আলাদা জিনিস। টাল হচ্ছে কবুতরের ঘাটটা ব্যাকা হয়ে যাবে, আর কাঁপনি হচ্ছে যে কবুতরের গলাটা এভাবে স্প্রিংয়ের মতো নড়তে থাকবে, আর কবুতরটা এভাবে মনে করেন ঘুরতে থাকবে, গোল হয়ে ঘুরতে থাকবে। ঠিক আছে? তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমি টাল কবুতরের আসলে কী ট্রিটমেন্ট দিয়েছি বা দিচ্ছি, সেটাই হচ্ছে দেখার বিষয়। ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন আমার এই যে বাচ্চাটা, এটা টাল হয়ে গেছে, দেখছেন? এটা যে টাল আপনারা বুঝতে পারতেছেন, এই বাচ্চাটা কিন্তু টাল হয়েছে। হ্যাঁ, তো এখন আপনারা মনে করেন টাল হচ্ছে কবুতরের, আপনার মানুষ যে প্যারালাইসিসড হয়ে যায় না, মানুষের শরীর হাত পা মনে করেন আপনার প্যারালাইসিস হয়ে যায় না, যে একটা হাত অবশ হয়ে গেছে কিংবা মনে করেন পা অবশ হয়ে গেছে, তখন তাদের কিন্তু মূল ট্রিটমেন্টটা দেয়া হচ্ছে ব্যায়াম। তাদেরকে ব্যায়াম করতে বলে, হাঁটাহাঁটি করতে বলে, ঠিক আছে, তাদের শরীরটা নড়াইতে বলে। তো এইটা কিন্তু ম্যাক্সিমাম টাইমই দেখা যায় আপনার মনে করেন যে এই জিনিসটা বলে। তো কবুতর প্যারালাইসিস হইলে কিন্তু আপনার কবুতরেরও সেম, টালটা হচ্ছে একটা প্যারালাইসিস টাইপের রোগ। তো এইটার মূল চিকিৎসা হচ্ছে ওকে ফিজিক্যালি মুভমেন্ট করানো। এখন ব্যাপারটা হচ্ছে টাল হওয়ার আগে আপনাদেরকে বুঝতে হবে কবুতরটা কী ধরনের টাল হয়েছে। কিছু কবুতর আছে যেগুলো টাল হয়ে আপনার মনে করেন কবুতর খাবার খায় না। যেই কবুতরগুলো খাবার খায় না, এই কবুতরগুলো 95% টাইম টেকে না। এখন তারপরেও যদি আপনারা চান আমার কবুতরটা টাল হয়েছে, এখন আমি তাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, ওকে ছোলা ভিজায় রাখতে হবে। ছোলা ভিজায় রাখা, ওকে মনে করেন প্রত্যেক দিন 20টা করে ছোলার দানা ওকে ধরে ধরে খাওয়াই দিতে হবে। প্রত্যেক দিন 20টা দানা ধরে ধরে খাওয়াই দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তারপরে যাতে ওর শরীরটা আসলে দুর্বল না হয়, বা ওর প্রয়োজনীয় যে খাওয়া দাওয়াটা আছে সেটা যেন ও আসলে পায়। আচ্ছা, তো আর এদিকে আপনার যে কাজটা করতে হবে, ওকে অবশ্যই এই সময়টা টেম্পারেচার অনেক বেশি। সুস্থ কবুতরই যদি আপনি রোদের মধ্যে ছেড়ে রাখেন, তাহলে আসলে সুস্থ কবুতরেরই কষ্ট হয়ে যাবে। তো ওকে যে কাজটা করবেন সেটা হচ্ছে পরন্ত বিকেল, দ্যাট মিনস 3:30টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত বাইরে ছেড়ে রাখবেন। আমরা কিন্তু এই বাচ্চাগুলা সব ছাড়া রাখছিলাম, মাত্র ঢুকাইলাম। আরেকটা কথা, একটা টাল কবুতর যতদিন নিজে নিজে না খাবে ততদিন পর্যন্ত ওকে লফ থেকে আপনার দূরে রাখতে হবে। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? যতদিন পর্যন্ত ও নিজে নিজে খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত ওকে লফ থেকে দূরে রাখতে হবে। আচ্ছা, তো এই বাচ্চাটাও কিন্তু আমরা আলাদা রাখছিলাম। আমার এই দুইটা বাচ্চা আসলে সমস্যা হয়েছিল, আপনাদেরকে ধরেই দেখাই আমি। এই যে দেখেন, এই দেখি, এই যে এই দুইটা বাচ্চা, আমার এই দুইটা বাচ্চার সমস্যা। একটা বাচ্চা এটা, এই যে দেখেন একদম পুরা খাড়া টাল, দেখছেন? এই যে টাল হয়েছে। এখন আমরা যে কাজটা করতেছি, আমরা কিন্তু ওকে কোনো ধরনের ওষুধপত্র দিতেছি না, কিন্তু আমরা ওকে প্রথমে কিছুদিন আলাদা রাখছি, দেখতেছি ও নিজে নিজে খাচ্ছে কি না। তো ও নিজে নিজে খাওয়া শুরু করছে। ওকে আমরা ওষুধের মধ্যে দিছি শুধুমাত্র কার্মিনা দিছি ওর ইমিউনিটি সিস্টেমটা ঠিক রাখার জন্য। কার্মিনা দিছি, আর আরেকটা জিনিস দিছি, সেটা হচ্ছে যে আপনার দারচিনি আছে না, দারচিনি আপনার আঙ্গুলের সমান 1 লিটার পানিতে আপনার 3টা দারচিনি দিছি, 3 কোয়া রসুন দিছি। ঠিক আছে? এটা পানিতে ভিজিয়ে রাখছি ওদেরকে, সকালে ওই রাতের বেলা ভিজিয়ে রাখছি পানিটা, সকালে ওই পানিটা খাইতে দিছি, আর বিকালে খাওয়াইছি শুধুমাত্র কার্মিনা। এই ওষুধই খাওয়াইছি, আমি আর কোনো ওষুধ খাওয়াই নাই। আচ্ছা, যখন দেখছি ও সুস্থ হয়ে গেছে, ও খাবার দাবার খাইতে পারতেছে, তখন ওকে এখানে ট্রান্সফার করে দিছি। হ্যাঁ, আরও একটা বাচ্চা আছে সেম সমস্যা, এই যে দেখেন, এরও কিন্তু সেম সমস্যা। না, এ না, সরি, আমার একটু ভুল হয়ে গেছে। এখানে একটু খাবার দিতে হবে। এটা টাল না, টালটা কোথায়? এই যে
এই হচ্ছে টাল একটা, এই যে একটা টাল, ঠিক আছে। এই যে দেখেন এটা অনেকখানি টাল সেরে গেছে, হ্যাঁ এইটাও কিন্তু ওরকম টাল ছিল, হ্যাঁ এটা দেখুন এখন মোটামুটি সেরে গেছে, দেখছেন মোটামুটি কিন্তু ও সেরে গেছে। ওকে আচ্ছা, ওকে আমরা আলাদা রাখছি। ও যখন দেখছি খাবার খাইতেছে, ও কিন্তু ভালো টাল ছিল, এখন দেখেন অনেকটাই সেরে গেছে, দেখেন হালকা কানি আছে, তাও খুব মনোযোগ দিয়ে না দেখলে বোঝা যায় না, দেখছেন। আচ্ছা, তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে ওদের খাবারের সাথে হালকা করে কারমিনা দিবেন, আর দিবেন হচ্ছে কি আপনার যে আপনার সকালে দিবেন হচ্ছে রসুন আর দারচিনির পানি দিয়ে, ও যখন দেখবেন আপনার আর ওদেরকে গ্রিটটা দিনে একবেলা হইলেও গ্রিট খাওয়াবেন। জাস্ট এই ট্রিটমেন্টটাতে ওরা যখন দেখছি হ্যাঁ নিজে নিজে খাওয়া শুরু করছে, তখন ওদেরকে আমি আলাদা করে ফেলছি, খাওয়া শুরু করছে। তারপরে আমি যে কাজটা করছি, আমি আপনার ভাইরোসিডের পানি দিয়ে খুব ভালো মতো স্প্রে করার পরে ওদেরকে এখানে নিয়ে আসছি। আপনার কি পুরো সিস্টেমটা বুঝছেন? আচ্ছা, এরপরে আমি ম্যাক্সিমাম টাইম ছেড়ে রাখছি। ও দেখেন এখন একেবারে সুস্থ হয়ে গেছে, ওই যে দেখেন খাচ্ছে, দেখছেন ও কিন্তু এখন সুস্থ হয়ে গেছে। ইনশাল্লাহ আর কয়েকদিন ছেড়ে রাখলে আশা করি ও 100% সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। তো টাল রোগের ট্রিটমেন্ট কিন্তু আলটিমেটলি এটাই। টাল রোগের ট্রিটমেন্ট হচ্ছে ওকে ছেড়ে রাখতে হবে, পর্যাপ্ত সময় ছেড়ে রাখতে হবে। যত ছেড়ে রাখবেন ও তত তাড়াতাড়ি সুস্থ হবে। যদি ছেড়ে না রাখেন তাহলে মনে করেন ওর টালটা আস্তে আস্তে বেড়ে যাবে। আমার এই যে যেমন এই বাচ্চাটাও কিন্তু টাল, এই বাচ্চাটা টাল হয়েছিল অনেক দিন আগে, দেখছেন এই বাচ্চাটা কিন্তু টাল। আর টাল হইলে যে কবুতর পাল্লা দিলে আসে না এমন কোনো কথা নয়। আমি আপনাদেরকে কবুতর দেখাইতেছি, আমার টাল কবুতর টুর্নামেন্ট ব্যাগ। এই যে কবুতরটা দেখছেন, এই যে কবুতরটা কিন্তু টাল, এই কবুতরটা টাল টুর্নামেন্ট ব্যাগ, ঠিক আছে। তারপরে কাজ করাটা কই, ওই যে কাজ করাটা, এই যে গেডি ব্যাগা দেখছেন, এই যে এটাও টুর্নামেন্ট ব্যাগ। উঠতে পারলেই চলে, টাল কবুতর উঠতে পারলে কোনো সমস্যা নাই, ওই কবুতর টুর্নামেন্টে আপনার পাল্লা করে আসবে, ভালো জাতের হইলেই হয়। এই যে দেখেন এইটাও টাল, দেখছেন আমার 3টা টাল কবুতর এবছর ছুটছে এবং আলহামদুলিল্লাহ ছুটে আসছে। তো আপনাদের টাল, আর এই পিজিয়ন অফ দ্য টুর্নামেন্টই তো টাল, এটা তো টাল, 4টা টাল কবুতর, এই পিজিয়ন অফ দ্য টুর্নামেন্টও কিন্তু টাল কবুতর, ঠিক আছে। তো এই যে টাল কবুতরগুলা বরঞ্চ টুর্নামেন্টে ভালো ব্যাকআপ দেয়, ওরা খুব দ্রুত আসে, খুব দ্রুত দৌড়াইতে আসে, এইটা আপনাদের জন্য আরও ভালো ব্যাকআপ হবে এই আর কি। তো যাই হোক দর্শকবৃন্দ, আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই প্রত্যাশা ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।